মেয়েটির সুযোগ বুঝে তার সৎ মায়ের উপর বিষাক্ত পাউডার ছিটে দিল, যার ফলে তার সুন্দর চেহারা মুহূর্তে নষ্ট হয়ে গেল। তারপর তার সকল গয়না তার জাদুকরের হাতে ভরে নিল। তারপর মনে মনে বলল, বা আমার হাতে জাদুকরি থলিটা তো সত্যিই কাছে। তারপর সে তার সৎ বোনের ঘরে গেল এবং তার মুখে একই জাদুকরের পাউডার ছিটিয়ে দিল। আসলে মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল এক পুনর্জন্ম নেওয়া আত্মা। পুনর্জন্মে তার বাবা নিজের রক্ষিতা এবং সৎ মেয়েকে বেশি ভালোবাসতো, এমনকি তারা দুজন মিলে ধীরে ধীরে বিষ খেয়ে তাকে মেরে ফেলেছিল। কিন্তু মৃত্যুর পর তার আত্মা প্রাচীনকালে তাকে একটি মেয়ের ভিতরে প্রবেশ করে এবং সে আবারও বেঁচে ওঠে। ঠিক সেই সময় একটি শক্তিশালী রাজ্যের রাজকুমার, যে এক মরণব্যাধি রোগে আক্রান্ত ছিল, সে হঠাৎ সে কবরের কাছে পৌঁছালো। রাজকুমার জানতো যে তাকে বাঁচাতে এক বিশেষ ক্ষমতা সম্পন্ন এক মেয়ের প্রয়োজন। সে সৈনিকদের কবরটা খোঁড়াতেই মেয়েটি জ্যান্ত অবস্থায় বেরিয়ে এলো, যে গোটার সাথে যে তার আগের জীবনে সবকিছু মনে পড়ে গেল। সে বুঝতে পারলো যে সে এক প্রাচীন মেয়ের শরীরে আছে, যাকে বিষ দিয়ে মারা হয়েছে। তবে আনন্দ বিষয় ছিল যে এই তার হাতে থাকা গুপ্ত থলিটিও তার সাথেই রয়ে গেছে। মেয়েটি রাজকুমার হাত ধরতে সাথে সাথে তার শরীরে বিষ শনাক্ত করতে পারে এবং সে কৃতজ্ঞতা স্বরূপ তাকে বিশ্বাসের একটি বড়ি দিল। তারপর সে মনে মনে প্রতিজ্ঞা করলো যে এবার তার মায়ের উপর ঘটে যাওয়া সকল অন্যায় প্রতিশোধ নেবে। রাজকুমার তাকে ঘোড়ায় পিঠে করে তার বাড়িতে নিয়ে গেল। বন্ধুরা, তারপর মেয়েটি কি পারবে অন্যায় প্রতিশোধ নিতে? জানতে আমাদের চ্যানেলতে লাইক করে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখে যাও।